সম্মানিত শুধু প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে আসলাম নবগঙ্গা পয়রি কালী মন্দিরে। তো দেখা যাক, একজন ভদ্রলোক আছে, আমি তার সঙ্গে কথা বলবো। এটি একটি কালী মন্দির, মূলত এখানে কালী পূজা করা হয়। পাশেই দীর্ঘতম নবগঙ্গা বহমান নদী, পাশেই নবগঙ্গার প্রাচীনতম খেয়াঘাট। আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলছি যে এই জায়গার ইতিহাস নিয়ে। অত্যন্ত একটা পুরাতন জায়গা, আপনার অবস্থান থেকে বুঝতে পারছেন। তো তার সঙ্গে কথা বলি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। নমস্কার দাদা, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছে। আচ্ছা আচ্ছা, এটি কোন জায়গা, কি জায়গা এটা? জায়গাটার নাম কি? এটা আসলে পয়ারি কালীতলা। পয়েরি কালীতলা। কালীতলা। আচ্ছা, এই সামনে যে কাপড় লটকানো দেখতেছি, এটা কি গাছ? এটা আছে পাকর গাছ। পাকর গাছ। আনুমানিকের বয়স কত হতে পারে? এর বয়স 200-400 বছর। 500 বছর। 500 বছর। আচ্ছা, এই পাশ দিয়ে যে নদী বয়ে গেছে, নদীটার নাম কি? নবগঙ্গা। নবগঙ্গার পাশে এটা পয়রি কালীতলা মন্দির। কালীতলা। আচ্ছা, এই যে কাপড় টানানো রয়েছে, এটা কিসের জন্য? এটা একটা ভালো জন্য তারা আগে মানসা করেছে, মানসা করে এই যে তারা মুক্ত পাইছে, বা এই যে তার মনের থেকে ভালো লাগিছে, তাই এই কাপড়টা আর কি টানাই দিয়েছে। যার যার মনের আশা পূরণ করার জন্য এটা মানসা করে। মানসা করে। আচ্ছা আচ্ছা, এখানে কি শুধু আপনাদের জাতিগুলোই মানসা করে, নাকি অন্য অন্য জাতি এসেও মানসা করে? অন্যান্য জাতি মানসা করে। আচ্ছা আচ্ছা, মুসলমানরাও আসে বোধহয় নাকি? তাও আসে। এখানে বছরে কয়টা অনুষ্ঠান হয়? বছরে 2টা অনুষ্ঠান। 2টা অনুষ্ঠান হয়। এখানে কালী পূজা ছাড়া আর কি কি অনুষ্ঠান হয়? আর প্রত্যেক মঙ্গলবারে একটা ভাগবতী অনুষ্ঠান হয়, গীতা ভাগবত। গীতা ভাগবত। গীতা ভাগবত অনুষ্ঠান। এখানে কোনো পুরোহিত থাকে না? গীতা আসলে ভগবানের মুখস্থিত বাণী। আচ্ছা, তাই সেই গীতা পাঠ হয়। আর কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব ভাগবত রচিত, তাই সেই ভাগবত অনুষ্ঠান হয় প্রতি মঙ্গলবারে। প্রতি মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর তথ্য। এই যে নদী, কি নদী বললেন এটা? এটা হচ্ছে নবগঙ্গা নদী। এটা নবগঙ্গা, এবং এটা একটা খেয়াঘাটও আছে। হ্যাঁ, এখানে খেয়াঘাট আছে। এটা খেয়াঘাট। খেয়া চলে এখন? খেয়া চলে। এটা আসলে মানে কালীতলা নামে পরিচিত। কালীতলা খেয়াঘাট। কালীতলা খেয়াঘাট। কালীতলা। ওই পার কি গ্রাম? লাউভাঙা। লাউভাঙা। ওটা কি মোহাম্মদপুরের মধ্যে পড়ছে? মোহাম্মদপুরের ভিতরে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের মুরব্বিদের কাছে শুনেছি, বুঝলেন, যে 500 বছর এই গাছের বয়স। এই গাছের বয়স 500 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি গাছটা একটু দর্শক দেখাচ্ছি। আচ্ছা, অনেক পুরাতন একটি গাছ, অনেক পুরনো। নবগঙ্গার পাড়ে অবস্থিত গাছটি। এটা পাইকের গাছ, পাকর গাছ। এখানে অনেকেই মানসা করছে, যারা নিজের মনের আশা বাসনা পূরণ করার জন্য এই যে কাপড় দিয়ে মানসা করছে।